This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমরা দেখতে পেয়েছি প্রথমে সুজিত বসু তিনি হাজিরা দিয়েছিলেন, আর এবারে দেখা যাচ্ছে পুরো নিয়োগ দুর্নীতির মামলায় অবশেষে হাজিরা দিয়েছেন রথীন ঘোষ। ইডির মুখোমুখি মধ্যমগ্রামের তৃণমূল বিধায়ক রথীন ঘোষ। মধ্যমগ্রাম পুরসভায় নিয়োগ দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। রঞ্জিত রয়েছেন সরাসরি, রঞ্জিতের কাছে চলে যাবো। রঞ্জিত, ঠিক কখন তিনি এসেছেন ইডির দপ্তরে? দেখো লিমা, ঠিক 10টা বেজে 13 মিনিটে তিনি ইডি দপ্তরে আসেন। প্রাক্তন মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান রথীন ঘোষ, এবং তোমাকে জানিয়ে রাখি প্রাক্তন পুরসভার চেয়ারম্যানের সঙ্গীকে বর্তমান পুরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ তাকেও সঙ্গে করে নিয়ে এসেছেন। এই মুহূর্তে তোমাকে জানিয়ে রাখি প্রায় 3.5 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করছে। অর্থাৎ পুরনিয়োগ দুর্নীতি মামলায় 2014 থেকে 2018 সালে নিয়োগ প্রক্রিয়ার যাবতীয় তদন্ত এবং নথি ঘেটে ইডির তদন্তকারী আধিকারিকরা খোঁজার চেষ্টা করছেন যে কিভাবে অনিয়ম বেনিয়মভাবে নিয়োগ হয়েছে, নিয়োগ কি আদৌ কারোর দ্বারা প্রভাবিত হয়েছে নাকি কোনো বিষয় আর্থিকভাবে লাভবান হয়ে সেই নিয়োগ দেওয়া হয়েছে। সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখছেন ইডির তদন্তকারী আধিকারিকরা, এবং 3.5 ঘন্টার বেশি সময় অতিক্রান্ত হয়ে গেছে যেটা জানা যাচ্ছে ইডি সূত্র মারফত। একদম অর্থাৎ রথীন ঘোষ, অর্থাৎ প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষের মোবাইল ইতিমধ্যেই জমা রাখা হয়েছে, তার হাতের ঘড়িটাও বাইরে জমা রাখা হয়েছে, এবং তার যে বর্তমান যে এখন মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ রয়েছেন তিনিও বাইরে বসে রয়েছেন অপেক্ষমাণ। এবং যেটা মূলত জানতে পেরেছি যে 2023 সালে অক্টোবর মাসে এই পুরনিয়োগ দুর্নীতি মামলায় এই রথীন ঘোষের বাড়িতে কিন্তু তল্লাশি অভিযান সংগঠিত করেছিল ইডির তদন্তকারী আধিকারিকেরা। অবশেষে তিনি হাজিরা দিয়েছেন। আপডেটের দিকে নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ। ডেকেছে কিসের জন্য আমি তো জানি না, জানতে পারবো, ভেতরে গেলে জানতে পারবো। আমায় ডেকেছে কিসের জন্য আমি তো জানি না, জানতে পারবো, ভেতরে গেলে জানতে পারবো। দেখুন, এর আগে বহুবার তাকে দেখেছি ইডি, তিনি একবারও যাননি। তিনি ভেবেছিলেন যে এইভাবেই সময় কাটিয়ে দিব, দিনগত পাপক্ষয় হবে। কিন্তু সুজিত বসুর প্রকরণ দেখার পর, এপিসোড দেখার পর উনিও বুঝতে পেরেছেন যে না গেলে পরে বিপদ আছে, অতএব সেই জন্য এখন লেজ গুটিয়ে ধীরে ধীরে যাচ্ছে। আমি আশা করব ইডি তাকে উপযুক্ত ট্রিটমেন্ট দেবে, যে ট্রিটমেন্টের উপযুক্ত তিনি। যে ধরনের চুরিচামারির অভিযোগ এদের বিরুদ্ধে আছে, বিশেষ করে পৌরসভাতে নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে, সেই নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে তদন্ত করে অপরাধীদের উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা ইডি করবে। গরু পাচার বিগত সরকারের আমলে একটা বড় ইস্যু ছিল, আর এই বদলের বাংলায় সেই গরু পাচার রুখতে বর্তমান রাজ্য সরকার কিন্তু যথেষ্ট কড়া। হিঙ্গলগঞ্জে গরু বোঝাই গাড়ি বিজেপি বিধায়ক রেখা পাত্র তিনি নিজে আটকেছেন। বেআইনিভাবে বিক্রির জন্য গাড়িতে করে গরুগুলো নিয়ে যাওয়া হচ্ছিল এমনটা বিধায়ক দাবি করেছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় যে নিদান দিয়েছিলেন 14 বছরের নিচে কোনো গরু কেউ বিক্রয় করতে পারবে না, এবং কেউ যে কিনবেন সেও কিনতেও পারবেন না, আর কিনলেও তার সার্টিফিকেট লাগবে, এবং সেই সার্টিফিকেট অনুযায়ী তার 14 বছর হওয়া চাই। এখানে দেখো ছোটো ছোটো 6 মাসের বাছুর, 5 মাসের বাছুর পর্যন্ত আছে, 3 বছরের বাছুর আছে, 2 বছরের বাছুর আছে। এগুলো কি তাহলে এখানে সরকারকে মানে না? তাহলে বলুন যে তৃণমূল সরকার কি এখানে কিভাবে সরকার চালিয়ে গেছেন, কিভাবে মানুষের আপনি কি আটকেলেন এখন? অবশ্যই গরু এখানেই যে ছাড়তে হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ, রেখা পাত্র বিজেপি বিধায়ক তিনি কড়া হাতে সামলাচ্ছেন। তিনি প্রশ্ন তুলছেন যে কার নির্দেশে কোথা থেকে কোথায় গরুগুলো নিয়ে যাওয়া হচ্ছিল। আমি ঠিক এই প্রশ্নই নিয়ে যাবো আমার সহকর্মী নূর আলমের কাছে। নূর, আমি জানতে চাইবো যে সত্যি তো এই গরুগুলো কার নির্দেশে কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, নিয়মকে একেবারে বুড়ো আঙুল দেখিয়ে, সে প্রশ্নের উত্তরগুলো কি পাওয়া গেল এখনো পর্যন্ত?
দেখো শুভজিৎ, হিঙ্গলগঞ্জের লেবুখালী এলাকায় গরু বোঝায় গরুর গাড়ি আটকে দিল হিঙ্গলগঞ্জের বিজেপি প্রার্থী, হিঙ্গলগঞ্জের যিনি বিজেপির বিধায়িকা রেখা পাত্র। তিনি খবর পান যে হিঙ্গলগঞ্জের লেবুখালী এলাকা দিয়ে গরু পাচার হচ্ছে, অর্থাৎ গরু বোঝায় গাড়িতে করে একেবারে গরু নিয়ে যাওয়া হচ্ছে। তখনই কিন্তু তিনি মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে পৌঁছান। তারপর তিনি কিন্তু জানার চেষ্টা করেন যে এই গরুগুলো কোথা থেকে আসছে, তার কোনো বৈধ নথি রয়েছে কিনা। তারপরে কিন্তু হিঙ্গলগঞ্জের যিনি একেবারে বিজেপির যিনি বিধায়ক রেখা পাত্র, তিনি কিন্তু তাদের সেই গরুগুলোকে জানতে পারা গিয়েছে কি, মানে আলটিমেটলি কি জানা গিয়েছে কার নির্দেশে কোথা থেকে গরু নিয়ে যাওয়া হচ্ছিল, বা সেরকম ব্যবস্থা কি হয়েছে এখনো পর্যন্ত? দেখো, রেখা পাত্র তিনি যখন গরুর গাড়ি আটকান, তখনই কিন্তু ঘটনাস্থল আসে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। হিঙ্গলগঞ্জ থানার পুলিশ চেষ্টা করছে এই গরুগুলো কোথা থেকে নিয়ে আসা হচ্ছিল, এর কোনো বৈধ নথি রয়েছে কিনা, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, সব কিন্তু পুলিশ তদন্ত করছে। অর্থাৎ ম্যাটাডোরের নথি, সে যাবতীয় বিষয় হিঙ্গলগঞ্জ থানার পুলিশ খতিয়ে দেখছে এবং চালককেও পুলিশ জিজ্ঞাসাবাদ করছেন বলে জানা যাচ্ছে। আটকালেন কেন? গরু গাড়ি আটকালাম কেন? আমাদের সরকার আমাদেরকে একটা গাইডলাইন বেঁধে দেওয়া হয়েছে যে 14 বছরের নিচে কোনো গরুকে কাটা যাবে না, এবং কেউ যদি নিয়ে যায় বেআইনিভাবে তাকে সেই গাড়ি সেই মুহূর্তে ধরতে হবে এবং তাদের কাছে জন্ম সার্টিফিকেট দেখতে হবে, চেক করতে হবে, জন্ম সার্টিফিকেট চাইতে হবে। 14 বছর না হলে আমরা সেই গরুকে আটকাবো এবং হয় গরু মালিকের হাতে তুলে দেবো, নাহলে গলা দড়ি খুলে আমরা গুদাম ছেড়ে দেবো। প্রশাসনকে জানিয়েছেন আপনারা? অবশ্যই এখানে হিঙ্গলগঞ্জ থানার মেজবাবু আছেন উপস্থিত, উনি প্রত্যেকের নাম এবং ফোন নাম্বার ওনার ঠিকানা নিয়ে নিয়েছেন। ব্যবস্থা নিই, আর না নিলে আমাদের নিতে হবে। বাংলায় এখন ডাবল ইঞ্জিনের গতি, 3টি গুরুত্বপূর্ণ রেল প্রকল্পে ছাড় দিল রেল মন্ত্রক। বিস্তারিত জানাবেন সহকর্মী দীক্ষার সঙ্গে রয়েছেন। কোন কোন প্রকল্পে ছাড় দেওয়া হলো দীক্ষা? দেখো, 3টি প্রকল্পের মধ্যে প্রথমটা হচ্ছে নিউ জলপাইগুড়ি এবং শিলিগুড়ি রেল লাইনের প্রজেক্টকে স্বীকৃতি দেওয়া হয়েছে। সাঁতরাগাছি থেকে জয়পুর খাতিপুর এর মধ্যে নতুন এক্সপ্রেস ট্রেন সাঁতরাগাছি খাতিপুর এক্সপ্রেস ভায়া খড়গপুরে পরিচালনাকে স্বীকৃতি দিল এবং শালবনী থেকে আদ্রা তৃতীয় লাইন 107 কিলোমিটার প্রায় নির্মাণ হেতু ডিটেলস প্রজেক্ট রিপোর্ট ফাইনাল লোকেশন সার্ভিস স্বীকৃতি পেয়েছে। অর্থাৎ ডাবল ইঞ্জিন সরকার আসার পরে। নজরে রাখো, ধন্যবাদ। আর এদিকে সরকার বদলের পর অবশেষে চিংড়িহাটায় মেট্রোর কাজ শুরু হয়েছে। গড়িয়া বিমানবন্দর রুটে বকেয়া 366 মিটার অংশে নির্মাণ কাজ হবে। সব ঠিক থাকলে পুজো বা বড়দিনের আগে গড়িয়া নিউ টাউন মেট্রো পরিষেবা শুরু হতে চলেছে। অবশেষে প্রতীক্ষার অবসান। টানা 1.5 থেকে 2 বছর ধরে রাজনৈতিক টানাপড়েন, অবশেষে চিংড়িঘাটায় আটকে থাকা মেট্রোর অংশে কাজ শুরু হতে চলেছে। আজ রাত 8টা থেকে সোমবার রাত 8টা পর্যন্ত চিংড়িঘাটা এবং ইস্টার্ন মেট্রো বাইপাসের ওপরে ট্রাফিক নিয়ন্ত্রণ করে এই কাজ করা হবে এবং যে কারণে জোর কদমে প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। আমরা এক্সক্লুসিভলি সেই জায়গার ছবি দেখাচ্ছি, সেই পিলারের ওপরে যেখানে গার্ডার লঞ্চিং ক্রেন বসানো রয়েছে। এর মাধ্যমেই মূলত গার্ডার 317 থেকে 318 এবং দ্বিতীয় দফায় 318 থেকে 319 নম্বর পিলারের ওপরে নিয়ে যাওয়া হবে। এগুলো সেই ক্রেনের অংশ যার মাধ্যমে গার্ডারকে বেঁধে নিয়ে যাওয়া হবে একটা পিলার থেকে আরেকটা পিলারের ওপরে। 317 থেকে 318 প্রথম দফায়, 318 থেকে 319। এটা খুবই টাফ আছে, কঠিন আছে। হ্যাঁ, এটা কি বাঁক আছে বলে তাহলে কি কঠিন? না না, এমনি বাঁকের জন্য নয়, মেইন যে কাজটা সেই কাজটাই একটুখানি কঠিন কাজ। আচ্ছা, এই কাজটা মূলত 60-120 সময় নেওয়া হয়েছে। মূলত কতদিনের মধ্যে হয়ে যাওয়া সম্ভব? এই কাজটা যে টাইম দিয়েছে এই টাইমের মধ্যে তো অ্যাকচুয়ালি করা সম্ভব নয়, কিন্তু করতে হবে, ডে নাইট কাজ করে করতে হবে আর কি। এখানে কি আপনার এখন জোর কদমে কাজ শুরু করে দিই? একদম একদম। এইখানে গার্ডার, যে গার্ডারগুলো বসবে এই এক একটা বড় বড় ক্রেন, এবং আমার ঠিক ডান দিকে রয়েছে চিংড়িঘাটা উড়ালপুল। এই উড়ালপুলের ওপর থেকেই মূলত যান চলাচল করে থাকে এবং তাতে কিন্তু ট্রাফিক মুভমেন্ট থাকবে, ট্রাফিক নিয়ন্ত্রণ থাকবে আজ রাত 8টা থেকে। এবং আমি গৌরব সেই ছবি, এক্সক্লুসিভ সেই ছবিটা দেখাচ্ছে এবং দূরে সেই পিলার 318, 319, 320, 321 এবং দূরে হচ্ছে কিশোর ঘোষ মেট্রো স্টেশন, অর্থাৎ চিংড়িঘাটা মেট্রো স্টেশন। এই কাজ শেষ হলে বেলেঘাটার পর কিন্তু ডাইরেক্ট কিশোর ঘোষ অর্থাৎ চিংড়িঘাটা মেট্রো স্টেশন সম্পূর্ণ জুড়ে যাবে। সেই ছবি গৌরব দেখাচ্ছে এই পিলার, আমরা যে পিলার 317 নম্বর, 318 জুড়বে, 319 জুড়বে, 320 জুড়বে। আর এই কাজের জন্য চিংড়িঘাটার কাজ কিন্তু রাস্তা, ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের রাস্তা সম্পূর্ণ বন্ধ রাখতে হবে। এর মাধ্যমে এই যে গার্ডার লঞ্চিং ক্রেন, এর মাধ্যমে একটা গার্ডার তোলা হবে এবং এই পিলারের উপর বসিয়ে সেটাকে অন্য পিলারে নিয়ে যাওয়া হবে। মেট্রোর তরফে জানানো হয়েছে যদি কাজ শেষ হয়ে যায় আগামী ডিসেম্বরের মধ্যে এই
কবি সুভাষ থেকে আইটি অর্থাৎ নিউটাউন পর্যন্ত মেট্রো পরিষেবা চালু করে দেওয়া হবে এবং সব মিলিয়ে যথেষ্ট উচ্ছ্বসিত রেল কর্তৃপক্ষ, মেট্রো কর্তৃপক্ষ এবং সাধারণ মানুষও। ক্যামেরায় গৌরবের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, চিংড়িঘাটা মেট্রো করিডোর। State government of West Bengal has given us go-ahead permission. Calcutta police has given us this 60 hours traffic block. Again, following week on 22nd May 2026 8 p.m. to 25th May 2026 8 a.m. of the second traffic block Pavo to launch this segment to complete the incomplete. We are optimistic that from Balagata to IT Center, train services may commence by December 2026. টিএমসি সরকার এর বিরুদ্ধে কোর্টেও গেছিল আটকাবার জন্য। আমি এরকম সরকার জগৎ জীবনে দেখিনি কোথাও, যে কাজ আটকাবার জন্য কোর্টে যায়, কর্মচারীদের ডিএ আটকাবার জন্য কোর্টে যায়, ছেলে মেয়েদের চাকরি আটকাবার জন্য কোর্টে যায়। এটা করেছে ওরা, তার পাপ ভুগছে। কিন্তু যেটা আটকেছিল আমাদের হাতে সম্ভব ইমিডিয়েট আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অর্ডার দিয়ে দিচ্ছেন, কাজ শুরু হয়ে গেছে।